السلام عليكم ورحمة الله وبركاته. نحمده حامدا ومصليا ومسلما، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدقت يا ربنا. فقال الله سبحانه وتعالى في شان رسوله صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি যদি কখনো তায়েফে যাই, বলবো ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বলগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ সহ সমস্ত মুসলমান ভাই বোনদের আলোচনার সূচনায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নির্যাতিত মানবতার নবী, নিষ্পেষিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা তোমরা নিজে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি দাসত্ব করবার জন্য। যারা আল্লাহ পাকের গোলামি করবে না, আল্লাহ পাকের দাসত্ব করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাই আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ঈমানদারেরা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের জীবনে চলতে গিয়ে অনেক গুনাহ করে ফেলি আমরা, যেই গুনাহগুলোর কারণে আমরা জাহান্নামে চলে যাব, জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাবে।
পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। প্রিয় ভাইরা আমার, জীবনে চলতে গিয়ে পথে পথে বাঁকে বাঁকে কত গুনাহ করে ফেলি, কত অন্যায় করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার জন্য নিষেধ করতেছেন, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আদেশ করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন বারবার করে তার ইবাদত করার জন্য বলেছেন, তার মধ্যে একটি ইবাদতের নাম হলো সালাত। এই সালাত আমরা অধিকাংশ মুসলমান আদায় করি না, পালন করি না। সালাত যদি কেউ কোনো মুসলমান পালন না করে, সালাত আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সবাই সাকর নামক জাহান্নামে যাবে। যেরকম নাউযুবিল্লাহ, জাহান্নামে যেতে হবে যদি আমরা সালাত আদায় না করি। অথচ শীতের মৌসুম আসলে বিশেষ করে দেখা যায় যারা সালাত আদায় করত, এমন মুসল্লিও ফজরের সালাত আদায় করতে পারে না, আদায় করতে মসজিদে যায় না। মসজিদে আজান হয়, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। মুয়াজ্জিন ডাকে এসো নামাজের দিকে। মুয়াজ্জিনকে প্রশ্ন করেন, মুয়াজ্জিন নামাজের দিকে গেলে কি লাভ হবে? মুয়াজ্জিন প্রশ্ন করার আগেই জবাব দিয়ে দেয় হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। তুমি যদি তোমার ভাগ্যকে সুপ্রসন্ন করতে চাও, তোমার কপালকে তুমি তোমার যদি মঙ্গল চাও, কল্যাণ চাও, তাহলে তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও। সিজদা যদি দিতে পারো, সালাত যদি আদায় করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব এবং জাহান্নাম থেকে তোমাকে রক্ষা করব। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, তুমি কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মানুষ সালাতের উপরে, এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। আসসালামু আলাইকুম।